যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। আরো জোরে বলতে হবে ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এই লাইনটা হবে আমার সাথে হবে। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আবারও আসবে না? আসবে, বিভিন্ন সুরতে আসবে। সাধু সাবধান, কথা বলেন ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে। আরে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই, কথা ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে করবে মন চাহিলেই। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, হাদিদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম চাটা, তবে কেন অভ্যাস হলো ওই ভারতের কদম চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আজকে দেখলাম বাংলাদেশকে গভীর পর্যবেক্ষণে রাখছে তারা। আমার সোনার দেশ তোর বাপের কিরে? এদেশ আমার, এদেশ আমার বাবার, এদেশ আমার দাদার। আমার দেশকে পর্যবেক্ষণ করার মতো কোনো যোগ্যতা কোনো দিল্লির দাদাদেরকে আমরা দেই নাই। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই যায় বারে বারে তাদের হাতে ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা,
করবে মন চাহিলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক কিনা? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। এখানে তো অনেক মানুষ আছেন, সবাই কিন্তু মাহফিল শুনতে আসেনি, কথা কয় না। অনেকে বরকতের জন্য আপনার মোবাইল নিতে আসছে। হ্যাঁ, মসজিদের জুতা চোর আছে না, এই জুতা চোর কেন চুরি করে? যদি জিজ্ঞাসা করেন ভাই মসজিদের জুতা চোর মুসল্লিদেরটা চুরি করলি কেন, তবে ভাই মুসল্লিদের জুতা চুরি করলে বরকত, নামাজি মানুষ তো, নামাজি মানুষের জুতা চুরি করে বরকতান। তা আপনাদের মোবাইল যদি বরকতের জন্য চুরি করে তাহলে রাতের আমল কিন্তু শেষ। এজন্য পকেট কি, কথা কয় না, পকেট কি? ওই পিছনে যারা দাঁড়ায় আছেন, পকেট কি? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা? ভাইরা আমার, চোরটা দ্বিতীয় দিনও আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিনও ধরলেন। ধরার পর ডাক দিয়া বলেন, কেন আসলা? বলে, সন্তান মা বাবা যারা না খেয়ে আছে তাদের জন্য আসছি। আবু হুরায়রা বলেন, ঠিক করো নাই, আজকে রাসূলের কাছে তোমাকে নেওয়া হবে, বিচার করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান সমাজের বিচারের দায়ভার যদি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কাছে দিত, আল্লাহর কসম বিচারগুলো ন্যায্যভাবেই হতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরলেন। চোর এবার কিছুক্ষণ পরে আবু হুরায়রা, বাইরে ভাই আল্লাহর রাস্তে মাফ করে দাও, জিন্দেগিতে আসবে না, কান ধরছি, মায়ের কসম, বাপের কসম, আমার বাচ্চার কসম, যত কসম আছে সব দিয়া মনটা গলানোর চেষ্টা করতে। আবু হুরায়রা বলেন, ঠিক আছে, আর কত দরকার নেই, আর আসবিনি? কয় না। কয় ঠিক আছে, আল্লাহর জন্য, আল্লাহকে সাক্ষী রেখে তোরে ছাড়লাম। কয় স্যার ভাই সত্যি কথা, জিন্দেগিতে আর আসবো না, এটাই শেষ, ছেড়ে দিছেন। চোর তো দৌড়। সকালবেলা ফজরের নামাজে যখন আবু হুরায়রা মসজিদে গেলেন, আমার নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা চোর কোথায়? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, চোর কান্নাকাটি করছে, তাওবা করছে, বিপদের ভিতরে পড়ে গেছে, যার কারণে বলছে আর জিন্দেগিতে আসবে না। আল্লাহ নবী বলেন, চোর ওয়াদা করছে? বলে হ্যাঁ। যতবার ওয়াদা করুক না কেন সে মিথ্যুক, দেখবা আজকে রাত্রেও চোর আবার তোমার ঘরে ঢুকবে। তাহলে এটা নিয়ে কয়দিন হইল? একবার, দুইবার, তিনবার যদি মাফ করেন তাহলে জিন্দেগিতেও চোর ভালো হবে। সন্ত্রাসীদেরকে একবার, দুইবার, তিনবার মাফ করলে ভালো হবে। এই জন্য যখন যেটা বিচার করা দরকার বিচার করে ফেলতে হবে। বিচার দেরি করা মানেই অবস্থা খারাপ। চোরের বিচার যদি প্রথম 2 দিনে করতো তাহলে তৃতীয় দিন আসতো না। নবী বলতেছেন আবার আজকেও আসবে। হুজুর এই যদি আজকে আসে তোরে বানমু, তারপর আপনার কাছে আনবো। রাসূল বলেন, ঠিক আছে, দেখি তুমি কি করতে পারো। রাতের বেলা যখন হয়ে গেল, আবু হুরায়রা নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন, হঠাৎ করে চোর মহোদয় হাজির। চোর ঢুকে গেল ঘরের ভিতরে। আবু হুরায়রা পিছন থেকে দড়ি দিয়ে চোরটাকে বেঁধে ফেললো। সুন্দর করে বলে, এই জায়গায় বসে থাক, কোনো নড়াচড়া করবি না, রাসূলের কাছে আজকে নিতেই হবে তোকে, কারণ 3 দিন লাগাতার হয়ে গেছে তোর ওয়াদা তুই মিস করে। আল্লাহর নবী বলেছেন তুই আসবি, তুই আসলি, আজকে আর তোর কোনো ছাড়াছাড়ি নেই। চোর এবার এক কোণার ভিতরে ঘরের মধ্যে বসে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ বসে আছেন, পাহারা দিতেছেন, সকাল হোক খালি। কিছুক্ষণ পর চোর ডাক দেয়া বলে, আবু হুরায়রা, বলে চুপ, কোনো কথা বলবি না, কথা বললেই ভেজাল, দিলে মায়া লেগে যায়, কথা বলবি না, চুপ থাক। কায়া এ আবু হুরায়রা বলে, শোনো, তোমার সাথে আমি অন্য কোনো কথা বলবো না, আমি তোমার একটা জিনিস তোমার আমার ভালো লাগছে, এটা তোমার শিখাইতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি শিখাবি? কোরআনের আয়াতের একটা আমল তোমারে আমি শিখাইতে চাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কে শিখাবে? কে শিখাবে? এবার বুঝেন। আবু হুরায়রা বলে, তুমি আমারে শিখাইবা? চোর বলে, আরে ভাই চোর হইলো কি, ঈমান তো ঠিক আছে। অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে না, পর্দা করে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কয় ঈমান, ও তো ঈমানই নাই, ঠিক থাকবে কি? চোরে কয়, আবু হুরায়রা পাত্তা দিলেন না, মনে হইলো আমি চোর হইলো
যেটা শিখাবো এটা দামি, এটা আপনি পারেন না। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আচ্ছা তাহলে বল শুনি, বল শুনি। চোর মশাই বলতেছেন, শুনেন, শিখবেন তো, শিখবেন তো, তবে শর্ত আছে। বলে কি শর্ত? শর্ত হইলো আমারে ছেড়ে দিতে হবে। চোরে শর্ত দিল। আরে ভাই চুপ থাকেন না, এদিকে এদিকে চেপে যান, এদিকে চেপে যান। ওই যে ওনারা দাঁড়ানোর এদিকে চেপে যান, ওনারা বসতে পারতেছেন। রফিক কোথায়? আমি ছেড়ে দিব বেশিক্ষণ না। না না চলে আসবে, মানুষ চলে আসবে। অনিশ্চয়তা বয়ান করা যাবে। আমি 12টা পর্যন্ত টাইম নিয়ে গোছাই ফেলছি তো। এদিকে এদিকে বসেন, এদিকে বসেন, এদিকে বসেন, এদিকে বসেন, এদিকে বসেন, এদিকে বসেন, এদিকে বসেন না, এদিকে বসেন না, এদিকে বসেন না। বসছেন, এদিকে বসেন, এদিকে বসেন ভাই, পরিবেশটা করেন। ঠিক ছিল তো এতক্ষণ, দাঁড়াইলেন কেন আবার? আর বেটা চুপ থাক। এই সব শব্দ আওয়াজ ছাড়া, আওয়াজ ছাড়া। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহু আকবার। সবাই হাতটা তুলেন তো। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? মুতে ধরছে, প্রস্রাব ধরছে, পেট ব্যথা করে? চলবে আলহামদুলিল্লাহ। বেশিক্ষণ চলবে না, আমি ছেড়ে দেবো আস্তে ধীরে। টেনশনের কোনো কারণ নাই। আলোচকগণ একজনের পর একজন চলে আসবে ইনশাআল্লাহ। ভাইরা আমার দেখেন, চুপ থাকেন মিয়া। আমার শিখান নাকি কোনটা কখন কোয়া লাগবে? যখন দরকার আমি ওটা দিব, বললে দিব না, না বললে দিব। শোনেন, আবদার যখন বেশি হয় তখন আর আবদার রাখতে মন চায় না। আমার মতো ছেড়ে দেন, খালি আমার দিকে তাকান, কারো ডিস্টার্ব করেন না, আওয়াজ করেন না। এদিকেও বসতে দেন, এদিকেও বসতে দেন, ইনশাল্লাহ সবই হবে। ঠিক আছে? এই যে কথা কয় না, সব হবে। আমার দিকে তাকান, ওদিকে না। এই যে এই পাশে এখনো আওয়াজ করতেছে, আমি কোনো আওয়াজ শুনতে চাই না। মনিটর আমার দিকে দেন, মনিটর আমার দিকে দেন, মনিটর আমার দিকে দেন। হ্যাঁ, মনিটর আলোচকের দিকে দেন, মনিটর ঘুরাই দেন, ঘুরাই দেন। হ্যাঁ, ঘুরাই দেন, ঘুরাই দেন। ঠিক আছে। তা বলছিলাম ভাই, তিনবার লাগাতার কে আসলো? চোর আসলো। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তুমি আর আসবা? আমি আশা টাশা না, আমি আপনারা যেটা শিখাবো এটা এমন দামি জিনিস, এটা এমন দামি জিনিস, এটা যদি আপনি না শিখেন আপনার জিন্দেগি বরবাদ। তাহলে শিখলে কি হবে? শিখলে আমার ছেড়ে দিতে হবে। আবু হুরায়রা এটা কি ধরনের শর্ত দিলা? এত বড় একটা চোর তিনবার আসলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার কাছে নিতে, এরপরে তুমি আবার বলতেছো তোমার ছাড়তে হবে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মিলাইতেছেন যে চোরকে ধরে রেখে ফায়দা কি আর ছেড়ে দিলে ফায়দা কি। আমরা হইলে কি করতাম? যেহেতু টাকা দরকার, টাকাটা আগে নেই, আর নয়তো চোরে রেখে লাভ কি, টাকা নিয়ে পরে চোর ছেড়ে দেই। আর আবু হুরায়রা চিন্তা করলেন এই চোরকে ধরে রেখে কোনো ফায়দা নেই, বরং চোর যেটা শিখাইতে চায় এটা শিখে তারা ছেড়ে দেয়। আবু হুরায়রা বলেন ঠিক আছে, তাহলে তোমার ছাড়বো, তুমি বলো কি শিখাইবা। চোর মহোদয় মোটামুটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়াতুল কুরসির শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনায় দিলেন। সুবহানাল্লাহ। যেই চোর আয়াতুল কুরসি পারে বুঝতে হবে এই চোর শিক্ষিত চোর। কথা কয় না? ওরা কি শিক্ষিত শয়তান। আছে না একদল শিক্ষা সব আছে, এরপরে মানুষ হইতে পারে নাই। কেন জানেন? কারণ শিক্ষা আছে, সুশিক্ষা নাই। সুশিক্ষা না থাকলে মানুষ হতে পারে না। মানুষ তখন জানোয়ারের চাইতেও খারাপ হয়। কথা ঠিক কিনা বলেন? সুশিক্ষা এই জন্য দরকার আছে না নাই? প্রত্যেকটা জায়গাতে সুশিক্ষা দরকার। সুশিক্ষা না থাকলে মানুষকে মানুষ বলা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে, তুমি আমারে যেটা শিখাইছো এটা তো আমি জানলাম। আপনারা কি আয়াতুল কুরসি পারেন? আলহামদুলিল্লাহ। যারা মোটামুটি মাদ্রাসায় পড়ছেন বা উলামা ইকরামদের সাথে সম্পর্ক রাখেন তারা পারেন, কিন্তু অসংখ্য বান্দা আছে। আমি সেদিন একটা ইউটিউবের ভিডিওতে দেখলাম এক আল্লাহর বান্দারে প্রশ্ন করতেছে, ভাই ফজরের নামাজ কয় রাকাত? এ বলতেছে কি মাথা চুলকায়, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ তো মনে ছিল, একটু ভুলে গেছি, একটু বলে দেন, খালি একটু ধারণা দেন। ফজরের নামাজ 4 রাকাত, এতটুকু আল্লাহর বান্দা জানে না। বুঝেন কোন কোয়ালিটির ইমানদার। এই টাইপের লোক আমাদের এই সমাজে অসংখ্য আছে।
যারা মুসলমান দাবি করে সূরা ফাতিহাটা বোম মারলেও পারে না, স্টেজে উঠা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? এগুলা দুনিয়ার সব বুঝে, রাজনীতি বুঝে, মানুষ হত্যা বুঝে, পিটাপিটি বুঝে, সন্ত্রাসী বুঝে, দুর্নীতি বুঝে, আল্লাহর কোরআন যারা বুঝে না তারা মানুষের কাতারে পড়তে পারে না। এই জন্য মানুষ হইলে কোরআন শেখা দরকার আছে না নাই? হযরত আবু হুরায়রা বলেন, ঠিক আছে, যেটা বলছো আয়াতুল কুরসি, এটা কি হয় পড়লে? চোর মশাই বলে, শুনেন আবু হুরায়রা, কোন ইমানদার মুমিন বান্দা যদি আয়াতুল কুরসি পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সকাল বেলা কেউ যদি পাঠ করে, রাতের বেলা কেউ যদি পাঠ করে, সকালে ফজরের পর রাতের বেলা ঘুমানোর আগে কোন মুমিন যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা বললে রাত থেকে সকাল পর্যন্ত ওই বান্দাকে যত প্রকার শয়তানের ওয়াসওয়াসা আছে সব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আবার যদি সকালবেলা পাঠ করে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কিছু শয়তানি ওয়াসওয়াসা আর শয়তানের আক্রমণ সব কিছু থেকে হেফাজত করবেন কে? কে করবেন? আল্লাহ করবেন। সকালে পড়লে রাত পর্যন্ত, রাত্রে পড়লে সকাল পর্যন্ত হেফাজতের দায়িত্ব কার হাতে? আবু হুরায়রা বলেন, মাশাআল্লাহ, তুই তো মানে ভালো জিনিস শিখাইলি রে, এটা তো আমি জানতাম না চোর মশাই। আমি জানি তো, এটা আপনি জানবেন না, কারণ এই জ্ঞান আমার আছে, অন্য কারো নাই। আপনি আজকে থেকে টাইল দিবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে আয়াতুল কুরসির বদৌলতে সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে। এটা বলে চোর বিদায় নিয়ে চলে গেল। সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে নববীতে আখেরি পয়গম্বরের কাছে দেখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আসলাম খালি হাতে। পয়গম্বর বলেন, চোর কোথায়? আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বিশাল বড় কাহিনী ঘটে গেল। রাতের বেলা যখন চোরকে ধরলাম, বেঁধে রাখলাম আপনার কাছে নিয়ে আসবো বলে, কিন্তু চোরটা আমাকে ডাক দিয়া বলে, আবু হুরায়রা, আমি তোমাকে এমন একটা আমল শিখাবো যে আমলটা তুমি পারো না, বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দিবা, পয়গম্বরের কাছে নিবা না, ওয়াদা দাও। আমি চোরের সঙ্গে ওয়াদাবদ্ধ হলাম, চোরকে ছেড়ে দেওয়ার উসিলায় তাই আমার থেকে সে আমাকে একটা আয়াত শিখায় দিল। এই আয়াতটা কি বলে? আয়াতুল কুরসি পাঠ করে চোরটা শেষ করলো। তারপরে চোর আমাকে বলল, কোন ইমানদার মুমিন বান্দা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকালবেলা তেলাওয়াত করলে সারা দিন, রাতের বেলা তেলাওয়াত করলে সারা রাত, আমার আল্লাহ পাক ওই বান্দাকে শয়তান জিন্নাতের সব অনিষ্টতা থেকে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযুব। এই চোর যেটা তোমাকে শিখাইছে এটা সত্য বলেছে। কি বলেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। চোরের ইলমের স্বীকারোক্তি নবী নিজে দিচ্ছেন। ইন্নাহু ক্বাদ সাদাকাক, চোর অবশ্যই সত্য বলেছে। ফাহুয়া কাযুব, তবে সে মিথ্যাবাদী, সে সত্যবাদী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন চোর বলেছে সত্য, কিন্তু সে কি? সে কি? মিথ্যাবাদী। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিন যখন আসলো আপনি বললেন সে আবার আসবে, সে আবার আসলো। দ্বিতীয় দিন সে আসলো, তৃতীয় দিন আবার আপনি বললেন আবার আসবে, তৃতীয় দিনও সে আসলো। আবার আপনি বলতেছেন সে যা শিখিয়েছে তা সত্য, এটাও ঠিক। আবার আপনি বলছেন সে মিথ্যাবাদী, এটাও ঠিক। হুজুর, আপনি এত কিছু জানেন, চোরটা কি আপনার পরিচিত কেউ? প্রশ্নটা কি দেখছেন? হুজুর, চোরটা আপনার পরিচিত বা চিনা পরিচিত এমন কেউ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এই চোরকে আমি ভালো করে চিনি। আমাদের দেশে চুরি হলে অনেকে জিজ্ঞাসা করে, ভাই কোন বাড়ির, কোন গ্রামের, কার পোলা, কার বাপ? আবু হুরায়রা বলেন, তাহলে কে? কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হ্যাঁ, এই লোকটা সে, যাকা শাইতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার মতো আর তোমার মতো সাধারণ কেউ নয়, মানুষ নয়, সে হলো ইবলিস, শয়তান, যে মানবের সুরতে তোমার কাছ থেকে ওই সদকার মালের অনিষ্ট করার জন্য বারবার তোমার ঘরে আসছে, কিন্তু তুমি ধরে ফেলেছো। যখন সে বুঝতে পারলো যে আমি নবীর কাছে আসলে ধরা খাবে, তখন সে তোমাকে তার দুর্বল জায়গা যেটা ওইটার এলেম শিখায়া দিয়া তারপর বিদায় হয়েছে। সে কে ছিল? সে কে ছিল? আবু হুরায়রা বলেন, একটা চোর যখন শিক্ষা দেয় যে আয়াতুল কুরসি এটা দামি, এটা পড়লে
জিন্নাত শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়, তাহলে বুঝতে হবে যেহেতু শয়তান এটা শিখাইছে, তার মানে শয়তানের দুর্বল জায়গা এটা। আপনি আয়াতুল কুরসি পড়বেন তো শয়তান বিদায় হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ সকালবেলা পড়বে, রাতের বেলা পড়বে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল আর রাত সারা দিনের 24 ঘন্টার জিম্মাদারি কার হাতে যাবে? কার হাতে যাবে? আল্লাহর হাতে যাবে। এই কারণে ভাইরা আমার, যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চান, চোরের চুরি থেকে বাঁচতে চান, নিজের সম্পদ ঘরে রাখছেন, লক্ষ লক্ষ টাকা বা ব্যাংকের ভিতরে জমান্য টাকা রাখছেন, দেশের পরিস্থিতি ভালো না, চোরটা বেড়ে গেছে, এই অবস্থায় আপনার সম্পদের হেফাজতের আপনার দায়িত্ব। আপনি সম্পদ যেখানে রাখবেন আয়াতুল কুরসি পরে ওই জায়গায় একটু ফু দিয়ে দেন, দেখবেন আল্লাহ পাক আয়াতুল কুরসির বদৌলতে আপনাকে হেফাজত করবে। যেমন আপনার ঘরকে বাঁচাইতে চান, ঠিক দেশকে বাঁচাইতে চাইলেও আমরা যদি আয়াতুল কুরসি পরে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমার এই দেশকেও চোর আর সন্ত্রাসের হাত থেকে বাঁচান, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার দেশকেও হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না আমার এই দেশে অন্যরা দাদা বাবুরা আধিপত্য বিস্তার করুক, এটা আমরা চাই না। ওই সমস্ত শয়তানদের থেকে বাঁচতে হলেও আয়াতুল কুরসি একটা ইসমে আজম। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না আবার আগামীতে আমরা এই দেশকে বিক্রি করব তাদের হাতে, যারা আমার দেশকে বারবার দাদা বাবুদের কথায় বিক্রি করে, বিদেশি প্রভুদের কাছে বিক্রি করে। আমরা চাই না এই দেশ বারবার বিক্রি হোক। এই সব শয়তান আর জিন্নাত, মানব শয়তান হোক, জিন শয়তান হোক, এগুলোর থেকে বাঁচতে গেলে আয়াতুল কুরসির বিকল্প কোনো কিছু। আল্লাহ আমার সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। শুধু তাই নয়, রাসূলের আরেক সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার ওনার একটা খেজুর বাগান ছিল, এই খেজুর বাগানে গেছেন, যাওয়ার পরে তাকায় দেখেন দূরে একটা ছোট্ট বালক দেখা যায়। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালকের কাছে যায়, যে সালাম দিলেন, বালক সালামের জবাব নিল, যা জিজ্ঞাসা করলেন তোমার চেহারা কেমন দেখা যায়, হাতের কেমন যেন অবস্থা, পশমগুলো বড় বড়, শরীরের গঠনটাও যেন কিরকম। ডাক দিয়া বললেন তুমি কে, তোমার পরিচয় কি? যখন ধরা খাইল, ছোট্ট বালকটা ডাক দিয়া বলে আমি শয়তানের ভিতর থেকে সর্বোচ্চ বড় শয়তান জিন্নাত, তোমার এই খেজুরের সম্পদগুলো নষ্ট করার জন্য তোমার বাগানে আসছি। উবাই ইবনে কাব ডাক দিয়া বলেন তোমার থেকে বাঁচার উপায় কি? ওই জিন্নাতটা ডাক দিয়া বলে শোনো, কোন ইমানদার মুমিন বান্দা যদি আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক ওই বান্দাকে হেফাজত করবে, এমন কি তার সকল সম্পদকে হেফাজত করবে। ভাইরা আমার, এইজন্য সমস্ত অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমল কি? জোরে বলেন তো, কথা কয় না, জোরে বলেন তো। চোরের থেকে বাঁচতে পারবো কি? কথা কয় না। সন্ত্রাস থেকে বাঁচতে পারবো কি? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এই লাইনটা হবে, আমার সাথে হবে। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আবারও আসবে না? আসবে, বিভিন্ন সুরতে আসবে। সাধু সাবধান, কথা বলেন ঠিক কিনা? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল,
দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে। আরে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই, কথা ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে করবে মন চাহিলেই। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, হাদিদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম চাটা, তবে কেন অভ্যাস হলো ওই ভারতের কদম চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আজকে দেখলাম বাংলাদেশকে গভীর পর্যবেক্ষণে রাখছে তারা। আমার সোনার দেশ তোর বাপের কিরে? এদেশ আমার, এদেশ আমার বাবার, এদেশ আমার দাদার। আমার দেশকে পর্যবেক্ষণ করার মতো কোনো যোগ্যতা কোনো দিল্লির দাদাদেরকে আমরা দেই নাই। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই যায় বারে বারে তাদের হাতে ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক কিনা? তারপরে ভাই আমরা শেষ পর্যন্ত বুঝলাম কি, এখানে যতগুলো মানুষ আছেন প্রত্যেককে আমি একটা শেষ মেসেজটা দিয়ে যেতে চাই। কি? আমাদের নামাজের অভ্যাস তো আলহামদুলিল্লাহ সবারই আছে, কারো কম আছে একটু, কারো বেশি আছে একটু। যদি এখানে হাজারো মানুষের ভিতরে অনেক মানুষ আছে যারা আজকের এশারের নামাজটাও পড়ে নাই, আছে না? খালি জুমার নামাজটা পড়ছে, মাগরিবও পড়ে নাই, আসরও পড়ে নাই। কারণ এদেশে আকসার মানুষ জুমার মুসল্লি, ফজর আর এশার মুসল্লি হইতে পারে না। এই জায়গা থেকে আপনাদেরকে প্রথম ওয়াদা করাবো, প্রথম ওয়াদা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো হাত তুলে দেখায় দেই। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি নিয়ত কবুল করো বলেন আমিন। আল্লাহ পড়ার তৌফিক দান করো বলেন আমিন। মা বোনদেরকেও পড়ার তৌফিক দেখ বলেন আমিন। এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবং 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের নিজের জিন্দেগির সেফটির জন্য, আমাদের সম্পদের সেফটির জন্য, আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য। অনেক সময় অনেকের ছোট ছোট বাচ্চা থাকে যারা রাত্রিবেলা দেখবেন মাও কোলে নিয়ে কান্নে, বাবাও কোলে নিলে কান্না করে, থামে না। হঠাৎ করে পেট ব্যথা হচ্ছে, হঠাৎ করে ওই সমস্যা সেই সমস্যায় গভীর রাতে কার কাছে যাবে, কাকে ফোন দিবে?
অস্থির হয়ে যায় মা বাবা। ওই ছোট্ট বাচ্চাকে আয়াতুল কুরসি পড়ে আপনি বাবা ফু দেন, আয়াতুল কুরসির বদৌলতে সন্তান যদি, শয়তান যদি তাকে খোঁচা দিয়েও থাকে, আয়াতুল কুরসির বদৌলতে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজের যত সম্পদের হেফাজত রাখতেছেন, কোন জায়গায় আয়াতুল কুরসি পড়েন। বাহিরে কোথাও বের হচ্ছেন তো আয়াতুল কুরসি পড়েন, কোন জায়গায় যাচ্ছেন তো আয়াতুল কুরসি পড়েন, কোন ঝামেলা পড়েছেন তো আয়াতুল কুরসি পড়েন, ব্যবসা বাণিজ্যে বরকত নাই আয়াতুল কুরসি পড়েন। ইসমে আজম কি? যেটা নিয়ত করে পড়বেন ওই নিয়তই আল্লাহ পাক কবুল করবে, যেই বিপদে পড়বেন ওই বিপদে আল্লাহ দূর করবে। খালি কষ্ট করে জবানটা একটু নাড়ায় 1 মিনিটের জন্য পড়বেন, পড়তে আর কতক্ষণ লাগে? আয়াতুল কুরসি পড়তে 1 মিনিট লাগবে সর্বোচ্চ। যারা হাফেজ তাদের আরো কম লাগে, সাধারণ মানুষের 1 মিনিটই লাগবে। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে যদি 5 বার আয়াতুল কুরসিটা একটু 1 মিনিট করে আল্লাহর জন্য, নিজের জন্য 5 বার সময় দেন, 5 মিনিট, আর এই উসিলায় যদি আপনি নির্দ্বিধায় বিনা হিসাবে জান্নাতে যেতে পারেন, লস না লাভ? কথা বলেন, লস না লাভ? তাহলে আজকের এই মজমা থেকে যারা স্টেজে বসা, যারা সামনে বসা, যে সমস্ত মা বোনরা পাশের প্যান্ডেলে বসা, প্রত্যেকে যদি নিয়ত করেন যে আমরা ইনশাআল্লাহ আয়াতুল কুরসির আমলটা জীবনের শেষ দিন পর্যন্ত করব।